আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা শিখবো, এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ক্লাসে শিখবো কিভাবে লিঙ্কডইন একটা ভিডিও ভাইরাল করা যায়। ঠিক আছে? কোনো একটা বায়ার আপনাকে ভিডিও লিঙ্কটা দিল, সেই লিঙ্কটা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে অর্গানিক মার্কেটিং করে দিই। মার্কেটিংটা তাহলে কিভাবে করব? আমি তাহলে আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। ধরেন এটা হচ্ছে আপনার এক বায়ার, এই ভিডিওটা আপনাকে দিছে। এই ভিডিওটা কি? ধরেন এই বায়ারটা আপনাকে এই ভিডিওটা মার্কেটিং করার জন্য দিছে। তো মার্কেটিং কিভাবে করব? এই মার্কেটিং করব, এই ভিডিও লিঙ্কটা আমরা সর্বপ্রথম দিই। আমি প্রথম ক্লাসে বলছিলাম ফেসবুক মার্কেটিং এ যে একটা মার্কেটিং করতে হলে প্রথমে কি একটা টাইটেল লাগবে। আমি অ্যামাজন সাইট থেকে দেখাইছিলাম যে একটা কিভাবে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করতে হয়। একটা টাইটেল লাগবে, একটা ডিসক্রিপশন লাগবে, একটা মানে প্রোডাক্টের লিঙ্ক বা ভিডিও লিঙ্ক লাগবে, দেন কিওয়ার্ড লাগবে। ঠিক আছে? তো কিওয়ার্ড তাহলে কি করে পাবো? আমি লিঙ্কডইন প্রোফাইলে গেলাম। ঠিক আছে? সবার আশা করি লিঙ্কডইন প্রোফাইলটা সবার খোলা হয়ে গেছে। যে কোনো পোস্ট সর্বপ্রথম আগে আমরা কি করব? আমাদের নিজের প্রোফাইলে পোস্ট করব। ঠিক আছে? সর্বপ্রথম পোস্ট আমরা নিজের প্রোফাইলে পোস্ট করব। লিঙ্কডইন অপশনটা একটু আমি ইন্টারফেসটা পরিচিত করে দিই। এটা হচ্ছে দেখেন স্টার্ট এ পোস্ট। ঠিক আছে? এটা হচ্ছে মেসেজ অপশন, নোটিফিকেশন, প্রোফাইল, হোম, মাই নেটওয়ার্ক। এখানে কোনো কানেক্ট অ্যাপস করলে, কানেকশন অ্যাপস করলে এখানে আসবে। এখানে মেসেজ দিলে কেউ মেসেজ আসবে। ঠিক আছে? লিঙ্কডইন থেকে কিন্তু অনেক ক্লায়েন্ট পাওয়া যায়। এখানে স্টার্ট এ পোস্ট, এখানে আমার পোস্টে ক্লিক দিলাম। দেওয়ার পর উপরে দেখবেন যে আসলে কোনটা সিলেক্ট করা থাকবে। সর্বপ্রথম আমরা কি বলছিলাম? আমাদের নিজের প্রোফাইলে পোস্টটা করবো। এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক দিয়ে অ্যানিয়ন করে নিব। ঠিক আছে? দেন সেভ। ওকে। পোস্টে আমরা সর্বপ্রথম পোস্টের সূত্র কি? আমাদের টাইটেল থাকবে। টাইটেল মানে এখানে ভিডিও টাইটেলটা, এই ভিডিও টাইটেলটা আমি ক্লিক করে নিলাম। দেন এখানে পেস্ট করে নিলাম। তারপর কি বলছিলাম? আমাদের একটা ডিসক্রিপশন থাকবে। তাহলে ডিসক্রিপশন ভিডিওর যদি ক্লায়েন্টের ডিসক্রিপশন থাকে তাহলে দিব, আর না থাকলে নো প্রবলেম দেবো। তো ডিসক্রিপশন আমরা পুরোটা যদি একটু বড় থাকে, আমরা পুরোটা দেওয়ার দরকার নেই, জাস্ট উপরে দুই তিন লাইন আমরা দিব। ঠিক আছে? তারপরে কি বলছিলাম? যে আমাদের প্রোডাক্ট লিঙ্ক অথবা ভিডিও লিঙ্ক। তো ওটি লেখো, প্লিজ ভিজিট মাই ভিডিও লিঙ্ক। লিখলাম। এই ক্লাসটা যদি বুঝতে পারি আমরা অনেক দূর আগে যাবো। তো আমরা কি এই ভিডিও লিঙ্কটা এখানে কপি করবো। এখানে ভিডিও লিঙ্কটা এখান থেকেও ভিডিও লিঙ্ক পাওয়া যায়, অথবা এখানে শেয়ার, শেয়ার থেকে দেন এই যে দেখেন কপি লিঙ্ক, এখান থেকেও নেওয়া যায়। দুইটা একই। এটা তো একটু শর্ট লিঙ্ক, ওটা লং, একটু লং লিঙ্কটা। ঠিক আছে? তো এখানে আমরা শর্ট লিঙ্কটা বেশি ব্যবহার করবো। দেওয়ার পরে নিচে ইন্টার দিব। দেন আমাদের ভিডিও কিন্তু লিঙ্ক চলে আসবে, দেখছেন? তো এখানে কি থাকবে? আমাদের ভিডিও লিঙ্কের পরে সর্বশেষ থাকবে হ্যাশট্যাগ। তাহলে হ্যাশট্যাগ কোথায় পাবো? আমরা যদি নিচে স্ক্রল করি, দেখেন এই ভিডিওটির নিচে স্ক্রল করি, এই যে দেখেন ভিডিও ট্যাগ, ভিডিও ট্যাগ, চ্যানেল ট্যাগ, চ্যানেল ট্যাগ, ভিডিও ট্যাগ। এখানে আপনাদের কোশ্চেন আসতে পারে যে আমাদের এখানে ভিডিও ট্যাগটা দেখাচ্ছে না কেন? তো আমার এখানে একটা কি ভিড আইকিউ এক্সটেনশন, এই যে ভিড আইকিউ এক্সটেনশন, হ্যাঁ, শুধু গুগলে লিখবেন যে ভিড আইকিউ এক্সটেনশন। এই যে দেখেন ভিড আইকিউ ভিশন ফর ইউটিউব। এখান থেকে শুধু আমি আমার অন্য ব্রাউজারে দেখাই, যেখানে ভিড আইকিউ এক্সটেনশন নাই, এখানে আছে। এটা ভিড আইকিউ এক্সটেনশনের মাধ্যমে একটা ভিডিও এসইও করা যায়, এসইও স্কোর বাড়ানো যায়। এসইও স্কোর কোথায়? তাহলে কি করে বুঝবো এসইও স্কোর? এই যে দেখেন এই ভিডিও হচ্ছে, এটা হচ্ছে দেখুন ভিড আইকিউ এসইও স্কোর। এটা হচ্ছে কি? ইউটিউব একটা সাজেস্টেড
ইউটিউব অ্যালগোরিদম সাজেস্টেড একটা এক্সটেনশন। ঠিক আছে, এখান থেকে যে এসইও স্কোর, এখানে আপনার 100-এর ভিতরে 63 আছে, এটা আপনার 80-95 পর্যন্ত উঠান দেবে। দেখেন ট্যাগ ভলিউম 5-এর ভিতরে কিন্তু 0, এখানে ট্যাগ কাউন্ট 5-এর ভিতরে 2, এগুলো আমরা আপডেট করে দিতে পারবো। ঠিক আছে, এটা ক্লায়েন্টের চ্যানেল কিন্তু সব দিক দিয়ে র্যাঙ্কিং করতে হলে সব এসইও মাস্ট বি করতে হবে, এবং ভিডিও নিয়মিত মার্কেটিং করতে হবে, এবং গুগল অ্যাডস ক্যাম্পেইনও করা যায় ভিডিও দিয়ে। তো আমরা অর্গানিক মার্কেটিং শিখবো, আমাদের যেটা প্রয়োজন আমরা সেটাই শিখবো। ঠিক আছে, তাহলে কি বলছিলাম, একটা ভিডিও এক্সটেনশন তাহলে কি করে ইউটিউবে অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো এখানে লিখলাম কি ভিডিও, ভিডিও এক্সটেনশন, ভিডিও এক্সটেনশন ফর ইউটিউব। সর্বপ্রথম একটা ক্লিকে, প্রথম ফার্স্ট লিঙ্কে আমরা ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখেন ভিডিও ভিশন পরে এখানে অ্যাড টু কম করে নিলাম, অ্যাড এক্সটেনশন। যেহেতু ক্লাসটা রেকর্ড আসতেছে, আপনার দেখে দেখে এটা করে নেবেন। দেখেন নিচে কিন্তু ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, তো ডাউনলোড হোক। সেই এক্সটেনশনের মাধ্যমে আমরা কি উপকরণ পাবো, সেই এক্সটেনশনের মাধ্যমে আমরা একটা ভিডিও এসিও স্কোর কত বায়ারকে বলতে পারবো যে ডিয়ার, আমি তোমার ভিডিওটা ভিজিট করে দেখছি, তোমার ভিডিও এসিও স্কোর হেভি, মানে খুব কম। তুমি যদি চাও তো আমি তোমার এই ভিডিওর এসিও স্কোর বৃদ্ধি করতে তোমাকে সাহায্য করতে পারি। এটা কি একটা বায়ার কমিউনিকেশন। তো সর্বপ্রথম আমরা আমাদের গুগল ক্রোম এক্সটেনশনে এসিও ভিডিও এক্সটেনশনটা অ্যাড করে নিব। ঠিক আছে, এখানে কি বললাম, ওখানে এক্সটেনশন অ্যাড করার পরে বাফারিং হয়ে নতুন একটা ট্যাব আসবে, এখানে ইমেল পাসওয়ার্ড দিতে বলবে। তা আমরা কি করব, ক্রিয়েট মানে সাইন আপ উইথ গুগল দিয়ে দিব। ঠিক আছে, আমাদের জিমেল অ্যাকাউন্ট থাকলে এখানে অটোমেটিক হয়ে যাবে। ওকে, এখানে কি বলছে ভিডিও। এখন যদি আমরা এই ভিডিওতে যাই, দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু সর্বপ্রথম কোনো কিছু না, আপনার কাছে এরকমটাই আসবে। ঠিক আছে, তো আমরা যদি একটা রিফ্রেশ দিই, একটা রিফ্রেশ যদি দিই, তো অটোমেটিক দেখেন আমাদের এখানে ভিডিও সবকিছু অ্যালগোরিদম এখানে চলে আসবে। দেখেন সুন্দর করে লোড দিচ্ছে, এবং ভিডিও সবকিছু চলে আসবে এখান থেকে। এই যে, ঠিক আছে, একটা ভিডিও থাম্বনেইল ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে। এই যে দেখেন, নিচে টাইটেল ট্যাগ, ভিডিও ট্যাগ আছে। মজার একটা বিষয় না? তো আমরা এখান থেকে চ্যানেল ট্যাগ, ভিডিও ট্যাগ নিতে পারবো। তো আমি লিঙ্কডইনে যাই। সরি, এখানে আমার ইয়েটা কাটে গেল। তো আমরা কি বলছিলাম, সর্বপ্রথম একটা ট্যাগ লাগবে। ওকে, তাহলে টাইটেল লাগবে, আমরা বলছিলাম টাইটেল নিলাম, দেন এখানে কপি করে দিলাম। সেকেন্ড যে অপশনটা বলছিলাম ডিসক্রিপশন লাগবো, সেই ডিসক্রিপশনটা এখানে আমরা কপি করে দিলাম। তারপরে বলছিলাম যে আমাদের ভিডিও লিঙ্ক বা প্রোডাক্ট লিঙ্ক, যেহেতু আমরা এটা ভিডিও মার্কেটিং করতেছি, অবশ্যই আমাদের ভিডিও লিঙ্কটা লাগবে। ভিডিও লিঙ্ক, ভিডিও লিঙ্ক, মানে শেয়ার থেকে শর্ট লিঙ্কটা আমরা নিলাম। তারপরে এখানে কিছু হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ তাহলে কি বলছিলাম, ভিডিও এক্সটেনশনের মাধ্যমে চ্যানেলে কি কি কিওয়ার্ড গুলো আছে সেটা আমরা দেখবো। দেখেন এই হাসনা হাসনা কিওয়ার্ডটা আপনার 27 নাম্বার আছে, এই কিওয়ার্ডের সাথে 27 নাম্বার এই ভিডিওটা পাবেন। ঠিক আছে, তো এই ট্যাগটা আমরা নিলাম। এই সম্পূর্ণ ট্যাগ গুলাই নিবেন, আমি ক্লাস পারপাসে দেখাচ্ছি 2-1টা ট্যাগ নিয়ে। তো এখানে একটা হ্যাশট্যাগ দিন, দেন কন্ট্রোল V। এখানে যখন দিবেন এটা আপনার সম্পূর্ণ পেজ থাকবে না। ঠিক আছে, অবশ্যই হ্যাশট্যাগ এগুলো পেজ থাকবে না, পেজ গুলো কাটে দিব। দেওয়ার পরে বাস,
তো চাইলে এভাবেও রাখতে পারেন, ছোট অক্ষর করেও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো, বাট কোনো পেজ থাকবে না হ্যাশট্যাগে। ওকে, তাহলে আমরা কি করলাম, দুইটা হ্যাশট্যাগ দিলাম। এরপরে এখানে একটা পেজ আছে, এই পেজটা কাটা দিলাম। বাস, এটা ইচ্ছা করলে আপনারা একটু বোল্ড টোল্ড করে নিতে পারেন। তো আমি দেখালাম, বাস। পোস্ট, পোস্ট হয়ে গেল। ঠিক আছে, দেখেন আমার প্রোফাইলে পোস্ট হয়ে গেছে। আমি রিফ্রেশ দিলাম, এই পোস্টটা ধরেন হারাই গেছে, তাহলে এই পোস্টটা আমি কিভাবে বের করব? এই যে এখানে প্রোফাইল, এখান থেকে ভিউ প্রোফাইলে, ধরেন আমার পোস্টটা আমি পাচ্ছি না, হারাই গেছে, তাহলে পোস্টটা আমার তো খুঁজে বের করতে হবে। দেখেন এখানে কিন্তু আছে, আপনি সি অল অ্যাক্টিভিটিতে যাবেন। যার পর দেখেন আপনি কত তারিখে পোস্ট করছেন, কমেন্ট করছেন, ইমেজ ছাড়ছেন, সবকিছু এখান থেকে আপনি দেখতে পাবেন। এই যে আমাদের সেই পোস্টটা, এই পোস্টটা আমরা কি করব এখন, এই পোস্টটা আমরা অবশ্যই শেয়ার দিব। রিপোস্ট উইথ ইওর থটস, ক্লিক দিলাম। দেওয়ার পরে যেহেতু আমরা কি করছিলাম, ওই গ্রুপ গুলোতে জয়েন হতে বলছিলাম, সেই গ্রুপ গুলোতে আমরা শেয়ার দিব। এখানে এনিওয়ার এর জায়গা গ্রুপ দিলাম। দেওয়ার পরে চাচ্ছি আমি এই গ্রুপটা কোথায় দিই। ধরেন এগুলো আমার গ্রুপ, আমার প্রতিদিন একটা করে বাইরের যদি ভিডিও মার্কেটিং করতে হয়, তো আমরা তিনটা অথবা চারটে করে গ্রুপে পোস্ট করবো, এর বেশি না। ধর মার্কেটিং এক্সিকিউটিভ গ্রুপ, এখানে আমরা এই ভিডিওটা শেয়ার দিব, দেন দিলাম। ওকে, পোস্ট। এই যে দেখেন পোস্ট সাকসেসফুল, ভিউ পোস্ট দিলাম। দেখেন আমার পোস্টটা কিন্তু এই গ্রুপে চলে গেছে। ঠিক আছে, এই মার্কেটিং এক্সক্লুসিভ গ্রুপে যদি যাই, তাহলে দেখেন আমাদের পোস্টটা কিন্তু এখানে ভিজিবল হয়েছে। তাহলে এই গ্রুপে মেম্বার সংখ্যা কত আছে দেখেন, 1,45,776 মেম্বার আছে। হ্যাঁ, সেখানে কিন্তু আমার পোস্টটা চলে গেছে। পোস্ট আমি এখানে শেয়ার দিচ্ছি। ঠিক আছে, তো আমরা তো এখানে শেয়ার দিছি, এখন ক্লায়েন্টের তো আমাদের রিপোর্ট প্রোভাইড করতে হয়, তাই না? সেই রিপোর্টটা প্রোভাইড তাহলে কিভাবে করব? হ্যাঁ, বাইরের একটু ঝামেলা, যার জন্য ক্লাসের একটু ডিস্টার্ব হচ্ছে। ওকে, তাহলে আমরা কি বলছিলাম, আমরা ক্লায়েন্টের জন্য তাহলে এরকম একটা শীট সুন্দর করে তৈরি করে নিব। ঠিক আছে, তো শীটটা কিভাবে তৈরি করতে হবে আমি আগের ক্লাসে দেখাইছি, আশা করি এটা আর দেখাতে হবে না নতুন করে। ওকে, তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা লাইভ লিঙ্কটা নিব। আমরা যে গ্রুপে পোস্ট করছি, এই গ্রুপের এই থ্রি ডট বাটন থেকে দেখেন কপি লিঙ্ক টু, থ্রি ডট বাটন ক্লিক করলাম, কপি লিঙ্ক টু পোস্ট, এটাই হচ্ছে কি লাইভ লিঙ্ক। ভালো করে ক্লাসটা দেখবেন, অবশ্যই রেকর্ড থাকবে। দেখেন এখানে লাইভ লিঙ্কে যা, লাইভ লিঙ্কটা আমরা দিলাম। এখন ফলোয়ার্স আর মেম্বার্স, গ্রুপ নেম, তাহলে এখানে আমরা গ্রুপ নেমটাই যে মার্কেটিং এক্সক্লুসিভ যে গ্রুপটা আছে, গ্রুপ নেমটা আমরা এখানে নিলাম। দেন গ্রুপের নেমের যা গ্রুপ নামটা দিলাম। দেওয়ার পরে একটু আমরা বোল্ড করে নেওয়া এবং অ্যালাইনমেন্টটা মিডিল করে দিলাম। ঠিক আছে, এটা কি আমাদের কাজের সৌন্দর্য। তারপর আমাদের অবশ্যই গ্রুপ মেম্বার্স, এই গ্রুপ মেম্বার্সটা আমরা নিলাম, এখানে মিডিল অ্যালাইন করে নিলাম। বোল্ড থাকবে না, এটা আমরা বোল্ড চাচ্ছি না, ফন্ট সাইজ 12 চাচ্ছি। ঠিক আছে, তারপর আমাদের কি একটা স্ক্রিনশট লিঙ্ক,
স্ক্রিনশট লিঙ্কটা কিভাবে নেব? এই বাস। ওকে, ঠিক আছে, সুন্দর করে মারবো। এই যে এখান থেকে এই পর্যন্ত নিলাম। নেওয়ার পরে এই যে তোমার দেয়ার ভিডিও, তোমার পোস্ট, এই পোস্ট, এই যে তোমার গ্রুপে পোস্ট করেছি, এই যে তোমার গ্রুপ লিঙ্ক। হ্যাঁ, দেওয়ার পরে সুন্দর করে এই বাস এটা এই দেখা দিব, এই দেখা দিব, এই দেখা দিব। ঠিক আছে, দেন বেগের মধ্যে যে অপশনটা লাইট শট, এখানে আমরা কপি লিঙ্কটা করে নিলাম। আমাদের শিটে গেলাম, তারপরে স্ক্রিনশট লিঙ্কটা দিলাম এবং এটা এই ধারেতেই থাকবে। ঠিক আছে, এভাবে কি আমরা একটা করে বাইরের মার্কেটিং করব, লিঙ্কডইনে সর্বোচ্চ 3টে থেকে 4টে, 4টে গ্রুপে শেয়ার দেব। তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা একটা আমাদের প্রোফাইলে পোস্ট করলাম, দেন পোস্ট করার পর কি করলাম, আমাদের গ্রুপে শেয়ার দিলাম। আবার আমরা যদি আমাদের অরিজিনাল পোস্টটা খুঁজে বের করতে চাই, এখানে সি অল অ্যাক্টিভিটিতে গেলাম, যার পরে আমি যে গ্রুপে শেয়ার দিয়েছি দেখেন, এই সব কিন্তু অল ডিটেলস আপনি কিন্তু এখান থেকে পাবেন। ঠিক আছে, এখান থেকে আপনার গ্রুপে এই পোস্টটা খুঁজে বের করতে পারেন। তো আমরা দেখেন একটা রিপোস্ট করছি এখানে, দেন আরেকটা সেকেন্ড দেখেন আমার প্রোফাইলে পোস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু 5টা ইমপ্রেশন হয়ে গেছে। ঠিক আছে, এই গ্রুপে পোস্ট করছি 10টা হয়েছে, 10টা ইমপ্রেশন কিন্তু কাউন্ট করছে। তো আমরা কি করব, এখানে সেকেন্ড আর্টটা কিভাবে করা যায়, সেকেন্ড ধরেন এই ভিডিওতে আমরা কি করব, একটা করে বাইরে 3টে থেকে 4টা গ্রুপে পোস্ট দিব। তো আমি আবার একটা পোস্ট করে দেখাচ্ছি। এখানে অবশ্যই গ্রুপটা সিলেক্ট করে নেব, বা অন করলাম, দেন গ্রুপ করলাম, তারপর সফটওয়্যার টেকনোলজি এই গ্রুপে ধরেন আমি দিলাম। ওকে, পোস্ট, এখানে দেখেন পোস্ট সাকসেসফুল, ভিউ পোস্ট, ক্লিক দিলাম। এখান থেকেও আপনি লাইভ লিঙ্ক নিতে পারবেন, জাস্ট লাইভ লিঙ্ক দিলাম, দেওয়ার পর আমার শিটে গেলাম, এখানে দিলাম কন্ট্রোল V, এই গ্রুপে ঢুকলাম, ঢোকা আমাদের স্ক্রিনশট লিঙ্কটা নিলাম। এখানে আপনার ধরেন গ্রুপ নেমটা নেব, সর্বপ্রথম গ্রুপ নেম, কপি, পেস্ট, পেস্ট, এখানে ফন্ট সাইজ 12 করে নিন। এখানে কত, 13, আচ্ছা এটাও তাহলে 13 থাকবে। গ্রুপের মেম্বার দেখেন কতটা এখানে। এবার স্ক্রিনশট লিঙ্কটা নিব। ওকে, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। আমাদের বায়ারকে একটা রিপোর্ট প্রদান করবে এভাবে। আমি কিভাবে অন্যান্য বাইরের মার্কেটিং গুলা করছি দেখেন, দেখছেন এটা কিন্তু আমার বায়ারকে আমি প্রদান করছি। লিঙ্ক দিলে কি সেম এরকম না, সেম একই। দেখেন এখানে 5টা লিঙ্কের 5টা গ্রুপে করছি। তো আজ থাকলো আমরা লিঙ্কডইন মার্কেটিং, এইভাবে আপনারা অবশ্যই 5টা গ্রুপে পোস্ট করবেন। দেন যদি 5টা গ্রুপে জয়েন না থাকে তো 2টা করবেন। এটা আপনাদের গত ক্লাসে হোমওয়ার্ক থাকবে, আগামীকাল অবশ্যই হোমওয়ার্কটা আমি চেক দিব। দেন তারপরে নেক্সট ক্লাসে আমরা ইনস্টাগ্রাম এবং টুইটার দেখব। তারপরে ক্লাসে দেখবো পিন্টারেস্ট। ঠিক আছে, ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে টার্গেটেড লোকেশন সেট করতে হয়,
হ্যাঁ, কিভাবে লাইভ লিঙ্ক নিতে হয়, কিভাবে স্ক্রিনশট নিতে হয়, এটা আমরা দেখবো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। অবশ্যই এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমি যেভাবে দেখাইছি ঠিক সেভাবে আমি তিনজনের কাছ থেকেই দেখতেছি।